বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলা জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে কুদ্দুস ব্যাপারী এবং জলিল মাতব্বর উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো উক্ত নির্বাচনে কুদ্দুস ব্যাপারী তিনি জয়ী হন এবং জলিল মাতব্বর তিনি পরাজিত হন। তো এই নির্বাচন পরবর্তী সময় হতে উভয় দলের মধ্যে চরম বিরোধ চলমান ছিল। তো এই উভয় পক্ষ ইতিপূর্বেও তারা এক দল আরেক দলের সাথে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয় এবং এই সব সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত এবং নিহত হওয়ার ঘটনা রয়েছে। এরই জের ধরে গত 5 এপ্রিল 2025 তারিখে সকাল 07:30 ঘটিকায় প্রথম ঘটনাস্থল শরীয়তপুর জেলা জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের জসিম উদ্দিন ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে উভয় পক্ষ এলোপাথারিভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে এবং বেশ কয়েকজন আহত হয়। এরপর এজাহারে বর্ণিত অভিযুক্তরা একই দিনে সকাল আনুমানিক 08:30 ঘটিকায় দ্বিতীয় আরেকটি ঘটনাস্থল শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের ফয়জুল সর্দারের বাড়ির সামনে ফসলের মাঠে পুনরায় একত্রিত হয় এবং এলোপাথারিভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ ঘটনার সংবাদ পেয়ে জাজিরা থানা পুলিশ, র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর দল সেখানে গমন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সংঘটিত এই ঘটনায় একজনের কবজি বিচ্ছিন্ন হয়েছে এবং আরও প্রায় 15 জন ব্যক্তি আহত হয়েছে বলে আমরা জানতে পারি। এই চাঞ্চল্যকর ঘটনাটি র্যাব 8 বরিশালের নজরে আসা মাত্র নাশকতাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের র্যাব 8 CPC 3 মাদারীপুর ক্যাম্প এবং র্যাব 3 CPSC ঢাকা ক্যাম্প তাদের উভয়ের যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই।